নারীর লজ্জা হচ্ছে লজ্জাবতী গাছের মতো, হাত লাগলেই শেষ। সেটা স্বামীর হাত হোক বা অন্য পুরুষের হাত। এই হাত লাগা শুধু শারীরিক স্পর্শ না, পুরুষের সঙ্গতাও নারীর লজ্জা কেটে যায়। যে মেয়ে যত বেশি পুরুষের সংস্পর্শ যাবে, তার লজ্জা তত কমে যাবে। যেমন চিত্রনায়িকারা বিকিনি পরেও দ্বিধাবোধ করে না, পুরুষের মাঝে থাকতে থাকতে তাদের চক্ষু লজ্জা উঠে গেছে। কনজারভেটিভ ফ্যামিলির মেয়েকে ওড়না ছাড়া দাঁড়াতে বললেও সে লজ্জায় মরে যায়। ইদানিং ফেসবুক এই লজ্জা নিবারণের ভূমিকা পালন করছে। বন্ধু বেশে অতি আধুনিকতার ছেলে বন্ধুর সঙ্গে পিরিয়ড নিয়ে কথা বলে, ফ্লার্ট করতে গিয়ে শরীর নিয়ে নগ্নতার কথা বলে, মাইন্ড করলে বলে জাস্ট কিডিং, টেক ইট এনজয়। ইজিলি নিতে নিতে এই অশ্লীলতার বিষয়গুলো আর অশ্লীলতা থাকে না। আবার ফেসবুকে প্রেমিক বেশি, কেউ প্রেম করছে তো প্রেমিক রোমাঞ্চের ছলে অশ্লীলতার কথা বলে স্বামীর মতো, তারপর ব্রেকআপ, আবারও কারো সাথে নতুন করে প্রেম, তারপরে কত কিছু হয়ে যায়, আবার ব্রেকআপ। লজ্জা শরমের মাথা খেয়ে মেয়েটি একসময় নির্লজ্জ হয়ে যায়। প্রেম নারীর লজ্জাসীনতাকে গ্রাস করে পুরুষকে সব বিলিয়ে দিয়ে যায়। নারীর কাছে পুরুষের উপস্থিতি অনেকটা ইয়াবার মতো। প্রথমে একটা দুটা খেলে পিনিকে চলে আসে, পরে 20-25টা খেলেও কাজে আসে না। বাস এক সময় পুরুষের প্রতি ফিলিংস কাজ করে না। প্রেমিকের ভালোবাসা তার কাছে পানসে লাগে। একটার পর একটা পুরুষ বদলাতে থাকে, কিন্তু তার মন কোনোভাবেই স্থির হতে পারে না। জানাশোনা শেষ হলেই আর ভালো লাগে না, বোরিং লাগে। কারণ ডিফারেন্ট টেস্ট নিতে নিতে ভালোবাসার অনুভূতি যে শেষ হয়ে গিয়েছে। মুরব্বীরা বলতেন বিয়ের পরে মেয়েদের লজ্জা কমে, বাচ্চা হবার পরে আরো কমে যায়। তখন বুঝতে পারলাম, ভাবতাম লজ্জা হচ্ছে অনেকটা ফোড়ার মতো, বিয়ের পরে তা গলে যায়। এখন বুঝি আগে মেয়ের কাছে স্বামী ছিল পুরুষ, তাই বিয়ের আগে কথা এসেছে। এখন বিয়ের আগে না, পুরুষের কাছে আসতে ফেসবুক হলেই চলে। ফেসবুক এই স্বামীর ভূমিকা পালন করে। বিশেষ দ্রষ্টব্য, কথাগুলো শুনে যদি কারো গায়ে লাগে তাহলে আমি বলবো ভিডিওটি আবারও দেখুন। আর হ্যাঁ, এই কথাগুলো যাদের গায়ে লাগবে, বিশেষ করে তাদের জন্য এই কথাগুলো। মহান রব আমাদেরকে তার প্রেমের প্রতি আসক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন। ফিয়ামানিল্লাহ। আবারও আমাদের একতরফা কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।